তাহলে ভাই এটা তো কিছুই নাই। এখন তো গেছিলাম কিছুই নাই, বাতা টাতা সব ভাঙা। অন্য কিছু খান ভাই, রুটি খান। আসলে বাইরে আর বাজে বেলা 4টে বাজে, 4টে পর্যন্ত না খাতে বাড়িতে আসবে না। আমি মানে যেটা থিঙ্ক করছিলাম যে আপনারা গেছেন সম্মান হিসেবে বললো যে ওদেরকে মানুষদের বললো যে স্বাভাবিক টাকা দেও, আমি ওনার সাথে পরামর্শ করি, সব কিছু করি। তাই মনে করলাম জিনিসটা অত বড় হবে না, ওই অনুসারে যেভাবে বিরক্ত শুরু করতে গেছিল একদিন এদিক ওদিক থেকে প্রেশারে ওগুলো খুব এমন মানুষ যদি বলছে যে আমার জমির বালু আমি তুলবো, এখানে সরকারি শুরু করা আছে, কারণ আমি সব আমার ফোন কলে পিকআপ শুরু করেছিল। না না ঠিকই আছে। এখন এই পরিস্থিতিতে গাড়িগুলো সব বন্ধ আছে, উজ্জ্বল, গাড়িগুলি সব বন্ধ আছে, বুঝছো? এখন এই অবস্থা কি করা যাবে কম? মনে করো জমিটা কিন্তু অ্যাকচুয়ালি অল্প একটু খাল ছিল, তারপরে কিন্তু আমরা একটু জায়গাটা যাতে ধরে বেশি, ওই জন্য কিন্তু আরো একটা খাল করছি। করি এটা বড় করছি কি কারণে, পানিটা যাতে নিষ্কাশনের একটা নির্দিষ্ট একটা জায়গা থাকে, এই কারণে আমরা এইভাবে করছি। আমি করছি, এটা কিন্তু ওদের বুদ্ধি নেই, এলা জীবন এলা পকেট টকেট ঢাকার সিস্টেম এলা জীবন চোখেও দেখে নেই, তো বুঝলি এলা জীবন চোখেও দেখে নেই। আমরা দেখছি এই প্রযুক্তিটাতে আমি মালটাল উঠাচ্ছি, মনে করেন। এখন এমন হয়ে গেছে সমস্যা, মানে আপনি মনে করছেন চৌধুরী ব্যবসা, আপনি এটা মাইন্ডে নিয়ে নিচ্ছেন ব্যবসাটা। আমি ওনার কথাই বলি, কারণ উনি আমার ব্যবসায়িক মোটামুটি একটা পার্টনারও। জায়গাটা উনার ভাড়া পায় ঠিক আছে, আদার সাইডগুলো উনি কি করে, ওই জন্য ওনার সাথে আমি পরামর্শ করি। এখন যে সিচুয়েশন হয়েছে আপনার সাথে যেহেতু ওনার বলতেছে না, এরকম সরাসরি আমাকে কথা বলতে হবে, ওনাকে বাদ দিয়ে, কারণ ওনাকে আমার দরকার নেই, আমার ব্যবসা করতে হবে। ওনার সাথে আমরা মানে কথা বলবো না কোনোদিন, চৌধুরীদের সাথে কোনোদিন কথা বলবো। আমি ফোন নাম্বারটা ফোন করলাম, কাছে আমার জমির বালু তো ভাই আমি তুলতেছি, মানে আচ্ছা ঠিক আছে আমি দেখছি। ওই বিপ্লব চৌধুরী আমরা বহু সাপোর্ট দিচ্ছি ইলেকশনের সময়, এমন একটা অবস্থা রেজাল্টের সময় কি ভাই কন্ট্রোল, আমি সাপোর্ট না দিলে রেজাল্টটা উল্টে যায়, যে হারুন হয় ওটা হয়। পরে আমার যখন ছাপটা তখন আমি বুঝলো যে ফাইনাল রেজাল্ট যেদিন আউট হয় সেখানে আমরা সাংবাদিকরা উপস্থিত ছিলাম, ওকে যে এটা করছি। আর যদি গাদ্দারি মানে এগুলো লোককে বলবো না, মানুষের উপকার করে বলতে হবে হয়তো এগনিস্ট প্রার্থী ছিল। এখন কি ব্যবসা কিভাবে করা যাবে? মাল তো দিয়ে মনে করেন যে জায়গাটা ফিলিং করা হচ্ছে, ব্যবসা করা যাবে মালটা খারাপ মালটা তুলবে, এই তো ব্যাপার। আমি আবার এর আগেও ফেলছিলাম, ফেলি মাল তুলি জানি, আবার মনে করেন যে মাল ফেলতেছি ভরাট করার জন্য। এখন কিন্তু আমি মনে করেন যে হিট বিডিং করে ব্যবসা করবো না। আমার সব কথা শোনো ভাই, আপনার ক্লেম না থাকলে ব্যবসা করতে পারবে। আমরা যদি ইউনো না দাঁড়াই তাহলে ইউনো তোমাকে দাঁড়াবে না, ঠিক আছে। কিন্তু আপনি এই জিনিসটাই যে মনে করেন যে ফুলবাই, আপনি যেমন একজন সাংবাদিক, আরো 2-4 জন আছে, মনে করেন গোটাল সাংবাদিকগুলোর দায়িত্ব আপনি নেন, ইয়ানোর দায়িত্ব নেন, আপনি বলেন আমি ভেজাল মাত্র আপনি দেখেন। আর ঘটনা আছে, আর একটা কথা আছে, আর একটা কথা হচ্ছে আমরা বাদে অন্য সাংবাদিক ডিস্টার্ব দিয়েও কিছু করতে পারবে না, কারণটা হচ্ছে ওদের পত্রিকার বহর হিসেবে হিসাব আছে। প্রশাসনিক ব্যাপারটা তো সম্পর্ক আমাদের, আর প্রশাসনিক ব্যাপারটা আমি যখন হিটেই নিই তখন হিটবে না আমরা, ঠিক আছে। কারণ বাংলাদেশে এতটুকু বলতে পারি যে আমরা যদি মানে আপনাকে সাপোর্ট দিই তাহলে আমাকে ইয়ে করতে পারবে। এটা তুমি এটা জানো যে তুমি মাল ফেলে মাল তুলতে পারবে। আর ওখানে শোনেন, আপনাকে ডিস্টার্ব দেওয়ার মতো সাংবাদিক থাকলে এক রজব ভাই আছে, আমি আছি, আজকাল ভাই আছে। ফুলবাড়ি তার সাংবাদিক বলতে আমি চোখে দেখি না, যেগুলো আছে সেগুলো মনে করেন যে নিজের কর্ম নিয়ে ব্যস্ত। আমরা কিন্তু এটা মনে করেন যে
আমরা যারা মাঠ পর্যায়ে কাজ করি একমাত্র তারাই মনে করেন ফিল্ডে থেকে এমনকি আফজালও ডিস্টার্ব দিতে পারবে না সেটা ঠিক আছে আফজালও ডিস্টার্ব দিতে পারবে না কিন্তু ডিস্টার্ব করার লোক আছে আমি ওই ডিফেন্স ব্যবসা করতেছিল ভালো বন্ধ করে দিয়ে দিচ্ছি ওই যে আওয়ামী লীগের লোক আমি পার্টনার ছিলাম বন্ধ করে দিয়ে দিয়েছিলাম আমি কিন্তু ঝামেলা হয়েছিল আমি বালু তুলতেই যাইনি ঝামেলা হয়েছিল ডিফেন্স আমি বুঝিয়ে দিয়ে দিয়েছিলাম সাংবাদিক কথা বলা কি কি ঝামেলা হয়েছিল কি বাবু আমার কাছে আইছিল ভাই আমি আমার টাকা চলে যাবে মানে যাচ্ছে আমার টাকা তবে আমি ভালো উঠতে দেয়নি বালু মালে ব্যবসা করলে ভাই আপনাকে না আছে 8 ঘাট বাজে নামতে হবে তাহলে আপনি শান্তি মতো কাজ করতে পারবেন ব্যবসা করতে ভাই আমাকে বলো আমি তোমাকে ডিস্টার্ব দিব না আর তুমি বালু ফেলতেছো বালু তুমি তুলতে পারবে সেটা আমি আমার কথা হলো আমি ব্যবসা করবো আমার কথা হলো যে আপনার তো একটা সাইড অন্তত ক্লিয়ার রাখতে হবে মনে করেন যে আমি মাল ফেলতেছি আমার 7-8-10 দিন লাগবে মালটা উঠেছে উজ্জ্বল জিনিসটা মনে খেয়াল করো লাগবে 10 দিন লাগবে এলে ফিল আপ করলাম ফিল আপ করার পর মনে করেন যে আর কেউ যে ডিস্টার্ব করবে না এইটার আমি আর কেউ ডিস্টার্ব করলে বলে আমার কাছে আসিও আমি ওই ডিস্টার্ব বন্ধ করে দিই ওই ডিস্টার্ব দিয়ে তোমার মাল ঠেকাতে পারবে ওটা হয়তো নিজে মাল ঠেকাতে পারবে না ইউনোর দিয়ে মাল ঠেকাতে পারবে তাই না ইউনো সাহেবকে দিয়ে মাল ঠেকাতে ইউনোর বিষয়টা আমি দেখবো তুমি যাতে মাল ফেললে মাল তুলতে পারো সেই ব্যবস্থা কিছু করতে পারবে না শুনেন আমি মানে আপনাদের যাদের আছেন সাংবাদিক মহল এইটা ওই রকম কিন্তু আমি করতেছি না ঠিক আছে মেন আমি ফ্যাক্টর মনে করছি ইয়ানো সাহেব উনাকে যদি মানে আপনারা যদি একটু ম্যানেজ করতে পারেন তাহলে মনে করেন যে আমি একবারে টেনশন ফ্রি আমি বলি তুমি এজন্য আমরা কোনো জায়গায় ডাক দিলে সঙ্গে চলে যাই সবাই ডাকলে যাবে না বলে আর আমরা যদি ওখানে একটা ভেটো দিয়ে রাখি যে আমাদেরই খুব নিয়ারেস্ট ভাই এই ব্যাপারে আপনি একটু মাথা আমি যদি বলি যে ও আমি যদি বলি যে ও মাল তুলতে আবার মাল ফেলে দিয়ে দিবি আপনি চলে এসেন তোমাকে নিবে না তুলে না আমি তো ফেললেও আবার ভরাট করবো ভাই আমি যদি টানিও উজ্জ্বল জিনিসটা ফিলিং করিও আমি যদি মালটা টানিও আবার কিন্তু ফিলিং করবো রাস্তার ধারে কিন্তু এরকম থাকবে না কিন্তু ঘটনা হচ্ছে আমার মাঝখানে ব্যবসাটা করবো এখন ইয়ানো সাহেবকে মোটামুটি আপনারা দায়িত্ব নেন আমি কি করা লাগে আমি দেখেন আমি কি করতেছি আমি আপনাদের জন্য কি করতেছি সেটা আপনারা আচ্ছা করো আমি দেখি তুমি আমার একটা কথা হচ্ছে যে মাল ফেললে মাল তুলবে ফির মাল ফেলবে শেষ দেখা যায় তুমি ফিলিং করে দিয়ে দিবে আবার তা তো দিতেই হবে দিয়ে দিবে লাস্ট পর্যায়ে আবার ফিলিং থাকবে তা তো থাকবেই এটা আপনি যার জমি হয় কি ওরকম নেবে নাকি ওইটা ফিলিং না করলে রাস্তাটা উজ্জ্বল যার জমিটা যার সে কি মানবে সে কি মানবে তাইলে এটা সাধারণ না কারো জমিকে এরকম তোলা করে নিবে না দেখেন আমার শ্বশুরের জমি আমি ভাড়ায় মাটি দিচ্ছি 1.5 লক্ষ টাকা আমাদেরকে দিচ্ছে ওরা কাটে নিয়ে চলে গেছে আমার ওটা কিন্তু পুকুর হয়ে গেছে চুক্তির উপরে অনেক কিছু নির্ভর করে জমিটা ওদের আমার কাছে 10 পয়সা করে কমিশন নেয় আমি স্টেট ফরওয়ার্ড বলছি আমার সত্য কথা এখন ঘটনা হচ্ছে ব্যবসাটা কিন্তু গোটাটাই আমার ঠিক আছে কিন্তু আপনি সেদিনকে ডিনাই করে ভুল করছেন ডিনাই করে এত কিছু মানে কথাবার্তা আপনার সাথে দু কথা হলো কেন আপনি যদি ওই কথা না বলে আপনি চৌধুরীর কাছে না ঢুকে দিয়ে নিজে আসছে তুমি তাহলে তো আর কিছু যাবে না ঠিক আছে মানুষ চৌধুরী হোক আর যে চৌধুরী হোক না ঠিকই আছে আপনার কথা চৌধুরীদের প্রতি আমাদের বিশ্বাস চৌধুরী একটা ভাইরা আছে না কামরুজ্জামান আমি দরজাটা পার হয়ে গেলে ওর গাওটা খাবে আমি বললাম যে আমি দেখাইছিলাম যে একেবারে চাকরি করার ভিতরে ঢুকি দিয়ে বাড়ি পারবে ভাই আমার ঔষধ সব ব্যবস্থা আছে ভাই এলাকা করবো না মানে এখন আমি কিন্তু সাংবাদিকতা যখন ভাই হেডলাইন নিয়ে করি পরবর্তী করি তো কোনো ব্যাপার আমার সরকার আমাদেরকে ব্যালেন্স করে কিন্তু মন্ত্রী এসে ব্যালেন্স করে যে রজব বসি আছে এটা সাইনবোর্ড আর মিশে যাবে না হ্যাঁ এতগুলো লোক থাকতে রজব মাঝখানে জ্ঞান তাহলে এই সাইনবোর্ড আর মিশে যাবে না সাইনবোর্ড ওই যে কোয়ালিটি স্কুলে এই সাইনবোর্ড মিশে যাবে না তাহলে আমার সাথে ভেলে ভিড়া করে দিয়ে দিয়েছে না তুমি কেন ওই পত্রিকা সারা খারাপ পত্রিকা প্রথম আলো যাই যাই আর মারবে তারা জেলে অমুক সারা কাম খারাপ করে গেলাম যাতে সাইনবোর্ড তুমি যেমন আসলে তেমন লাগাও এই যে কোয়ালিটি স্কুলের সাইনবোর্ড মিশিয়ে রয়েছিল
শিক্ষা কমিটি মিটিংয়ে আমি আলোচনা করছি, আর ইউনুস সাহেব ঢুকিয়ে দিচ্ছে আমাকে, ঢুকিয়ে নিয়ে যে মুখোমুখি বসছি, ভিডিও আমার অন করা আছে, হয়তো অন করছে না, যেমন আসলে ভিডিও পকেটে দিচ্ছে, ভিডিও তো এই যে মোবাইল তো আমি ভিডিও অন করে দিয়ে সাইজ করছি, ভিডিও তো আগে অন করছি করে দিয়া মোবাইলকে সাইজ করছি, ঠিক করে সাইজ করে নিয়ে সাইজও করছি বসি, আমার দিকে তাকাইছে আর মোবাইলের দিকে তিনটে তাকাইছে, তাকাই থাকবো যেমন আসলে তেমন থাকবে, কি উল্টি গেল কেন? পরে গলাখানে গিয়েছে, তখন সাবির করছে যে এতগুলো সাংবাদিক কিন্তু যতটুকু সামনে দিচ্ছে তুমি বোঝো নাই, ওটা আর করা যাবে না। এখন আপনারা দুইজনেই আছেন, আমার কথা হইলো আমার ছোট ভাই উজ্জ্বলকে ব্যক্তিগতভাবে আমি আগে থেকেই চিনি, হয় ছোট ভাই, এখন কথা ভাই শোনো, আপনাকে যত সাপোর্ট দেওয়ার আমরা দিব, তুমি আমার সাথে কথা বলবে, তোমার ব্যবসা ক্ষতি হবে না, এটা তোমাকে আমি একটু বললাম, রাত্রে যে চেষ্টাতে আমি ওটা সামাল দিব। নাম্বার ওয়ান, সাংবাদিক নয়, সাংবাদিক তোমার বালু তোলা বন্ধ করতে পারবে না, ইউনোক দিয়ে বলবে তো ইউনোর বিষয়টা আমি সামাল দেবো। ইয়ানো বিষয় সামাল দিলে আমার আর ভাই টেনশন নেই। এখন আপনি মন খুলি মানে ছোট ভাই ব্যবসা করবে, ছাড়ের দৃষ্টিতে আপনি এখন কথা বলতে পারেন। এখন তুমি কও কি করতে চাচ্ছ, তুমি নিজে বলো কিভাবে কি করতে চাচ্ছেন আপনি বলেন। আপনার তুমি আমি এইখানে মাল উঠাবো, পাঠাবো, আবার উঠাবো, আবার পাঠাবো, এইভাবে তুমি ফিলিং করে দিয়ে শেষ বেলা আমি ফিলিং করে দিব। আমি আপনাদেরকে ভাই 1000-5000 টাকা দিব, কিন্তু আমাকে একটা জিনিস দেখতে হবে, 5000 টাকা দিলে আমরা তো আপনার থানা আছে, পুলিশ আছে, আমি দেখবো বারবার তো আপনি দিবেন না, থানা পুলিশ কোনো হিসেব না, মেন ইয়ানোর বিষয়টা দেখলেই মনে করেন যে ভাই আমি একটা কথা বলি, আপনি কি বারবার দিবেন আমাদেরকে? বারবার আমরা থাকতে পারবো না। না ঠিক আছে, ঠিক আছে, তোমার কথা ঠিক আছে, বারবার তো দিতে পারবো না, ঠিক আছে সম্ভব না। তুমি সেদিন পর্যন্ত আমি দেখবো, যখন সিজন মানে 3 মাস ভাই, 3 মাস, তারপর শেষ বেলায় তুমি ওটা 3 মাস, হ্যাঁ আবার দিন পরে আমাদের একটাই ইতিহাস ফিলিং করে দেবেন আপনি পরে, হ্যাঁ সেটা ঠিক আছে, 3 মাস, কারণ ওটা জনস্বার্থের ব্যাপার, জনস্বার্থের ব্যাপার, তাহলে আমি ওই বিষয়টা দেখবো। কিন্তু আমি 10 টাকা দিয়ে 10,000 টাকা বেশি হবে না ভাই, তাই না? তুই আমার 10 টাকা দিয়ে দাও, আর তোমার বিষয়টা আমি দেখবো, গাইড হিসেবে আমি দেখবো, বললাম যাও তুমি যে ডিস্টার্ব দিবে আমার সাথে সোজাসুজি কথা বলবে। 10,000 টাকা বেশি হতো না, 5,000 টাকা 6,000 টাকা নেই না, এটা আমাদেরকে অন্য দাওয়াতে দিতে হবে, আমরা 1 লাখ খাতে পারবো না, আমরা অন্য দাওয়াতে দিতে। আচ্ছা 10-এ দিব, কিন্তু ইয়ানো স্যার তো আমাকে বিরক্ত করবে না, আমি ওটা দেখি, এটা কথা দিলেন উজ্জ্বল, এটা কি তোমরা দুজনে কথা দিলেন, ইয়ানো স্যারের ব্যাপারটা তোমরা দেখবেন, আমি 10,000-এ দিব, কিন্তু উনি আমাকে যাতে বিরক্ত না করে, আমি ব্যবসা বেশি 2-3 মাস করবো, ঠিক আছে 2 থেকে 3 মাস কথা কন্ডিশন এটা আছে, তুমি ফিল্ম করে দিবে শেষ বেলায়, যেমন ফিল্ম করে দিয়ে দিলে আমার পরের বছর যখন সিজন আসে তুমি ওই ব্যবসা করবে না, ঠিক আছে পরের বছর তো আর হবে সম্ভব না, এটা প্রাণের ব্যাপার, তো পরের বছর তো মাল তো লাগবেও না, আমি 2 মাস মাল দিলে আর হয়ে যাবে। শোনো, তোমার ওই ব্যবসার কারণে গভর্নমেন্টের জায়গা ডাক মার্কেট এটা জানো, গভর্নমেন্টের ওই যে বেলতলি বালুমহল মার খাইছে এবং তারা টাকা দিতে পারেনি, এটা বাজেয়াপ্ত হয়ে গেছে, তুমি জানো কি না? আরো কোনো মনে রাখবে, বহুত দূর পর্যন্ত কিন্তু খেয়াল আছে, এটা আমরা সামাল দিতে হবে বহুত দূর পর্যন্ত। বালুমহল বেলতলি ডাকি টাকা জমা দিতে পারেনি, প্রাকৃতিক সম্পদ তো এটা নিয়ে খুব সেন্সিটিভ, বহুত দূর পর্যন্ত সময় সামাল দিতে হবে। তুমি অর্ডার দিয়ে দাও, আর কালকে দেখি বালু দিলেও আমি দেখি। বালু উঠতেছে ভাই, আমি কেরিং শুরু করব, মানে আমি রাসেল, এখন তুমিও ছোট ভাই, উনিও বড় ভাই, এখন ঘটনা হয়েছে যে মানে পরে যাতে আমি আবার বিপদে না পড়ি, মানে আবার নতুন করে কোনো ঝামেলা যাতে আমি না পড়ি ভাই। না পড়বে না, তুমি তো বললাম তোমার ঝামেলা আমি দেখবো তখন, আমি অন্য কোনো ঝামেলা কথা বলছি, প্রশাসনিক ঝামেলাটা অনুসারের ঝামেলাটা খালি দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি কথা আমি যার কথা দেই এই সাইডটা আমি দেখি, ফুল ভাই সাংবাদিক আর কেউ যাবে না, যে যাক, কেউ তোমার ওটা বন্ধ করতে পারবে না, কোনো সেটা আমি দেখি, যাবে বলে ঠিক আছে ভাই। আচ্ছা ওরা যাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে, সে অস্ত্রটা তো আমার, হয়তো যা তোমার করবে নাকি, ইউনো স্যার যদি এটাতে মাথা ব্যথা না দেয় তাহলে তো কিছু করতে পারবে না, ঠিক আছে ওটা আমি দেখবো। আর আমি রিপোর্ট করি, যাই দিন প্রথম আলো
কালের কণ্ঠ, ডেলি স্টার, হ্যাঁ, এটা আরো যে 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 যত অনলাইন চেক করে, আর কোনো বারো ওই পত্রিকা আছে নাকি? ওই জাতীয় পত্রিকা নিউজ না হলে ইউনো ভালো ছেড়ে না, আর ইউনো দেখতেও না, ঠিক আছে? তারপরে ওইটাই আমি একমাত্র টেনশন মনে করছি, আমি কিন্তু অন্য কিছু টেনশন মনে করছি না। আর ইউনোর সাথে আমি রোববারে কথা বলবো, তোমাকে আমি ফোনে বলবো, তুমি এক সময় আসি ইউনোর সাথে দেখা করছি সকালবেলা, কালকে কথা বলবো, কালকে শনিবার না, কালকে কথা বলবো, তোমাকে আমি সময় দিব, ওইটা আমি তুমি ইউনোর সাথে সঙ্গে রাখবে, ঢুকি দেখা করছো তাকে যেটা যেভাবে বোঝানোর দরকার সেটা আমি দেখবো। আর তুমি একবার সময় দেখা করে চলে যাবে, আর কথা তোমার সাথে থাকবে, আমি শেষে এটা ফির আবার পুরী দিয়ে চলে যাবো, তোমাকে আর দেখবো না। আমি কি থাকবো, তুমি ইউনোর সাথে দেখা করতে পারবে। আর কালকে সকালবেলা ইউনোর সাথে আমি কথা বলবো, বরাবর তোমাকে আমি ফোন দিব যে এতটা টাইমে তুমি আসি ইউনোর তার সঙ্গে দেখা করতে যাবে, ঠিক আছে? ঠিক আছে, আপনি যটার সময় করবেন আমি তটার সময় ওনার সাথে দেখা করবো। তা আমার কথা হলো উনি উনি যাতে মানে পরবর্তীতে অন্যভাবে আমি ওনার সাথে কি গল্প করবো তোমাকে আমি বলে দিয়ে দিবো, সেটা আমি এখন বলতেছি না। তুমি যারা তার সঙ্গে দেখা করে চলে আসবে, তার কিন্তু খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ, খুব ভালো। আমি তোমার সাথে কথা বলে নিবো যে তুমি ওইটা আমি আসবে, আমার সাথে দেখা করবে, চলে যাবে। আর শেষ বেলায় তুমি ক্লেম করে দিয়ে যাবে 100%। আর ওইটা 100%। হ্যাঁ, আর যদি কেউ ডিস্টার্ব দেয় কোনো কথা হবে না। হ্যাঁ, দেখা গেল যে এডিসি আসতেছে, এডিসি আসতেছে, তোমাকে বলে দিয়ে দিল যে এডিসি সাহেব আসছে, তোমার গাড়ি ঘোড়া ওখান থেকে সরাও। এটা বলে দিলেই তো হবে, ইয়ানো স্যার যদি এটা এডিসি আসবে, ইয়ানো স্যার যদি এটা আমাকে বলে দেয় আমরা জানতে পারবো, তোমার জানতে পারবেন আপনারা, আমরা জানতে পারবো, জানতে পারবো। তোমাকে বলবো ডাইরেক্ট ফোন করি যে তুমি গাড়ি ঘোড়া ওখান থেকে সরাও, তুমি গাড়ি ঘোড়া ওই টাইমে সরে দিয়ে দিলে, এডিসি দিলে সেদিন তো আসা বলে না, করে দিলে বলবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, বুঝছো না বাবা? বুঝছি। আমি কালকে ওনার সাথে কথা বলার পর তোমাকে আমি ফোন করবো, তুমি তার সাথে আসি দেখা করতে, ঠিক আছে? ঠিক আছে, আপনি একটু ওয়েট করেন, রাস্তায় আমাকে বাস স্ট্যান্ড ফিরে আসুন। আমার মোটরসাইকেল দুইটি দিদি মুছতে দিদি, আর আমার নাম আমি তো সৈত্যতে ডাইরে গেলাম, 20,000 টাকা দিলে ওটি দিয়েছি, আমি বাইক থেকে আনি দিয়েছি, এই বসে খালি রাতে ফেলে আমাকে স্ট্যান্ডে দিয়ে মোটরসাইকেলটা ওটি আসছে আমার সদু গ্যারেজে দিচ্ছি, সদু গ্যারেজে মুসাফনে দিচ্ছি। আপনি যাবেন ভাই? বা না না আপনি, আমি গেলি আসুন। আমার মোটরসাইকেলটা সদু গ্যারেজে দিলাম, কি করার তো না, দুপুরবেলা দিয়ে দিচ্ছে। মানে উজ্জ্বল আমার কাছে একটাই টেনশন, ইয়ার ব্যাপারটা কোনো ম্যানেজ করে দেবে। টাকা 10,000 না, আমার কোনো সে নাই কিন্তু ভাই, এই ব্যাপারে আমার কোনো সে নাই, কিন্তু ওনার ব্যাপারটা তুমি দেখতে হবে। ইউনোর সাথে অবশ্যই আপনার কথা বলবো, এবং ইউনো যেভাবে বোঝানো দরকার সেভাবেই আমরা বুঝাবো। আপনাকে যেটা বললাম যে ফিলিং, লাস্ট পর্যায়ে ফিলিংটা আপনাকে করতে হবে, যেন মানে ওই রাস্তাটার ক্ষতি কারণ সময় না দাঁড়ায় ওই জায়গাটা, ঠিক আছে? ঠিক আছে, লাস্ট পর্যায়ে আপনি ওটা পূরণ করে দেবেন। আমরা ওইভাবেই বুঝাবো ইউনো স্যারকে যে স্যার ওই দোকানে মাল ঢুকতে বেরো, কিন্তু লাস্ট পর্যায়ে ওইটা আমরা পুরোটা করানো। 2,000 টাকা কম নেওয়া যায় না ভাই। এখানে বলার মতো কিছু নাই ভাই, এটা আসলে আপনি বুঝতে পারছেন না, এটা কোন কোন জায়গায় কিভাবে যাবে এটা বুঝতে পারছেন। ব্যবসাটা তো কেবল শুরু করছি তো, ভাই বিভিন্ন খাত হয়ে চলে যাবে, এটা একাই খাওয়া সম্ভব না। অত বড় একটা জিনিস সামাল দেওয়া, এটা কিন্তু আমিও চারটে কিনে দিতে মনে করেন। সামলাবেন না কি দিয়ে সামলাবেন তোমার ব্যাপার, আমার টাকা থেকে দিয়েছে, আমার দেওয়ার দরকার আমি দিয়ে দিয়েছি ভাই। আমি আপনাকে একটা কথা বলি, তার আগে আমি আপনাকে একটা কথা বলি, আমি যেটা বলি, আমি
মানুষের মতো ওগুলো চিটিং কথা বলতে পারি না। না ওই কি বলছে না বলছে সেটা আমার ব্যাপার। ওই ওনার সাথে কথা বলবে, বলার পরে আপনাকে ফেস টু ফেস করাবে, করার পরে যখন আমি ক্লিয়ারেন্স পাবো, আমি যখন আপনাকে বলবো যে টাকা দেন, তখনই দিবেন, তার আগে দিবেন না। কথাটা বুঝতে পারছেন? বুঝতে পারছি ভাই, নাহলে আমি বিপদে পড়বো। আমি বলে 2 নম্বরে টাকা দিই। না ঠিক আছে, বলে টাকা নেবো না। এখানে আছে তো আমি তোমার ফোন দেখে আলাদা